কম বাজেটের স্মার্ট একটা গ্যাজেট 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ারের স্মার্ট ফাস্ট ব্যাটারি চার্জার কম বাজেটে যারা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে থাকছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের স্মার্ট একটা ফাস্ট ব্যাটারি চার্জার যার মডেল নাম্বার FON1205। স্মার্ট এই গ্যাজেটটিতে রয়েছে স্পেশাল কিছু ফিচার যেগুলো এটাকে অন্যান্য চার্জার থেকে আলাদা করেছে। কি এমন স্পেশাল এক্সট্রা ফিচার রয়েছে এখানে জানবো আজকের ভিডিওতে। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটু না টেনে। প্রথমত আমরা দেখব কি আছে এই বক্সে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন আর গুণগত মান। পুরো ভিডিও জুড়ে থাকলে ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন স্পেশাল সেই ফিচারগুলো যেটা এই চার্জারকে অন্যান্য চার্জার থেকে আলাদা করেছে। এমনকি এটা কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনবেন, কিভাবে অর্ডার করতে হবে, সবই আজকের ভিডিওতে থাকবে। এরকম আরো ইউনিক কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড 360 ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন। তো আমরা প্রথমত বক্সের বাইরের অবস্থা কিন্তু দেখছি এবং এটার বক্সের বাইরে কিন্তু মোটামুটি সমস্ত ডিটেলস লেখা রয়েছে। এটার ব্র্যান্ড নেম সহ সবকিছু পাবেন বক্সের বাইরে। বক্সের ভিতর থেকে আমরা মূলত কি কি পাই সেটা এখন দেখবো এবং বক্সের ভিতরের অবস্থা ঠিক এরকম ওপেন করা হয়ে গিয়েছে অলরেডি এবং ভিতর থেকে আমরা প্রথমত পেয়েছি ইউজার ম্যানুয়ালটা। অবশ্যই চার্জার ইউজের আগে ইউজার ম্যানুয়াল পড়ে নেবেন, কারণ এটা কিন্তু নর্মালি 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য ইউজ করতে হবে। সো ইউজার ম্যানুয়ালটা পড়ে নিলে মূলত এইটা সম্পর্কে জানতে পারবেন। বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা ক্লাম কিন্তু আগে থেকে দেখা যাচ্ছে। চার্জারটি কিন্তু FON1205 মডেলের এবং এটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের চার্জার। বক্সের ভিতর থেকে কিন্তু আমরা চার্জারটা দেখতে পাচ্ছি। চার্জারটি কিন্তু বেশ কম্প্যাক্ট সাইজের করা হয়েছে, লুকটা অনেকটা অ্যাগ্রেসিভ এবং এটাতে এক সাইডে পাবেন এসি লাইন, অপর সাইডে রয়েছে ডিসি লাইন। অর্থাৎ এই যে ক্লামগুলো রয়েছে এগুলো ব্যাটারিতে দিতে হবে এবং অপর সাইডের যে ব্ল্যাক কালারের তারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কারেন্ট লাইনে দিতে হবে এবং এইটা 100 ভোল্ট থেকে 240 ভোল্ট পর্যন্ত কারেন্ট এটা নিতে পারে। অর্থাৎ ইনপুট ভোল্টেজ 100 থেকে 240 ভোল্ট পর্যন্ত থাকে। চার্জারের উপরে এখানে লেখা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু নর্মালি 100 থেকে 240 ভোল্টের মধ্যে কারেন্ট থাকে। এই সাইডে ভেন্টিলেশন সিস্টেম রয়েছে এবং অপর সাইডেও কিন্তু সেম ভাবে ভেন্টিলেশন সিস্টেম রয়েছে ভিতরের গরম বাতাস বাইরে বের করে দেওয়ার জন্য। এবং এইখানে মডেল নাম্বার লেখা রয়েছে। এই জায়গাটায় আপনি একটা ইন্ডিকেটর পাবেন এবং এই ইন্ডিকেটরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে ইন্ডিকেটরের বিষয়ে আসছে। এবং এই সাইডে যেটা একটু আগে বললাম ভেন্টিলেশন সিস্টেম আরেকটা রয়েছে, সেটা এখানে দেখতে পাবেন। আর এটা থেকে আউটপুট ভোল্টেজ পাবেন 12 ভোল্ট ডিসি, ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার অথবা 2 অ্যাম্পিয়ার ওইখান থেকে আপনি পাবেন। অর্থাৎ আপনার ব্যাটারির যখন যেমন প্রয়োজন তখন তেমন অ্যাম্পিয়ার কিন্তু এটা সাপ্লাই দিবে। 3 স্টেজ চার্জিং সিস্টেম রয়েছে এখানে, কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট ভোল্টেজ এবং ফ্লোটিং মেইনটেন্যান্স। প্রোটেকশন হিসেবে এখানে কিন্তু রিভার্স পোলারিটি, শর্ট সার্কিট এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে। এখন এইখানে যে লাল এবং কালো কালারের দুইটা তার রয়েছে এবং দুইটা ক্লামর এখানে রয়েছে, এই দুইটা কিন্তু মূলত ব্যাটারির যে লাল এবং কালো বা প্লাস মাইনাস অংশে আপনাকে কানেক্ট করতে হবে। মূলত কালোটা মাইনাস অংশে এবং লালটা প্লাস অংশে ইউজ করতে হবে। অপর সাইডে রয়েছে এখানে কারেন্টের বোর্ডে বসানোর যে প্লাগটা সেটা, এবং এইটা আপনি কারেন্টের বোর্ডে বসিয়ে দেবেন। এটা তার কিন্তু মোটামুটি লম্বা রয়েছে, তবে খুব বেশি লম্বা এমন কিন্তু না, আর একটু লম্বা হলে আরো ভালো হতো, কারণ চার্জারগুলো অনেক সময় অনেক দূর থেকে ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই তারগুলো যদি লেন্থ আর একটু বেশি হতো তাহলে একটু সুবিধাজনক হতো। যদিও দামের কথা বিবেচনা করে এগুলো একটু কনসিডার করাই যায়। তো এখন কোন ব্যাটারি চার্জ করতে কতক্ষণ সময় লাগতে পারে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। তো তার আগে আমরা ব্যাটারি চার্জ করার সিস্টেমটা একটু দেখিয়ে দিই। প্রথমত আমরা যদি এটা কারেন্টের বোর্ডে বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে গ্রিন কালারের একটা লাইট ইন্ডিকেটর হিসেবে আমরা দেখতে পাবো। এখনো কিন্তু আমাদের ব্যাটারি কানেক্ট করা হয়নি। তো প্রথমত এখানে গ্রিন কালারের যে লাইটটা আমরা দেখতে পাবো এর মানে দুইটা হতে পারে। প্রথমত কারেন্ট লাইন রয়েছে অথবা ব্যাটারি লাইন রয়েছে, কারণ আপনি যখন কারেন্টের লাইনটা খুলে দিবেন তখন কিছুক্ষণ এটা জ্বলে থাকবে এবং এরপর এটা নিভে যাবে। এরপরে যদি আপনার যে প্লাগ লাল এবং কালো কালারের দুইটা রয়েছে ওইটা যদি আপনি ব্যাটারিতে লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা আবার জ্বলে উঠবে। তো আমরা কিন্তু প্লাগ দেওয়া কারেন্টে দেখলাম লাইট জ্বলেছে, তো প্লাগটা খুলে ফেলার পর এখন ব্যাটারিতে কানেকশন দিব। তবে অনেক সময় আমরা যেটা করি আগে কারেন্টের যে কানেকশনটা রয়েছে সেটা দিয়ে দিই, এর পরবর্তীতে ব্যাটারিতে দেই। এটা আসলে না করে আপনি প্রথমত যদি ব্যাটারি লাইনটা দিয়ে নেন তাহলে সেটা ব্যাটারির জন্য ভালো হয়। তো আমরা প্রথমত এখানে দেখেন কারেন্টের লাইনটা দিলে যখন সবুজ লাইট জ্বলছে আমরা বুঝছি এখানে কোনো একটা লাইন কিন্তু রয়েছে। তো আমরা এখন আপাতত কারেন্টের লাইনটা খুলে রাখবো এবং ব্যাটারিটা কানেক্ট করে তারপরে আমরা কারেন্টে চার্জ দিয়ে দেখব। তো মূলত এখানে যে দুইটা প্লাগ রয়েছে এই প্লাগ দুইটা আমরা ব্যাটারির লাল অংশে লালটা এবং কালো অংশে কালো যে ক্লাম রয়েছে সেটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে সবুজ কালারের ইন্ডিকেটরটা কিন্তু শো করছে। এখন যদি আমরা প্লাগটা কারেন্টের সকেটে বসিয়ে দিই
তাহলে চার্জ হবে ব্যাটারিটা। যদি ব্যাটারি ফুল চার্জ থাকে তাহলে এখানে সবুজ কালারের লাইট জ্বলতে থাকবে। যদি ব্যাটারিতে চার্জের ঘাটতি থাকে তাহলে এখানে কিন্তু রেড ইন্ডিকেটর শো করবে। সো রেড ইন্ডিকেটর যখন শো করে তখন চার্জারের মধ্যে একটা সাউন্ড হয়, একটা ফ্যান ঘুরলে যেরকম সাউন্ড হয় কিছুটা সেরকম। তো আমরা এখানে প্লাগ দেওয়া অবস্থায় ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে এই রেড কালারের লাইটটা কিন্তু গ্রিন হয়ে যাবে। অর্থাৎ এইভাবে এখন যে কানেকশন রয়েছে, চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক চার্জারটা কিন্তু রেড কালারের লাইট নিভে যেয়ে গ্রিন কালারের লাইট জ্বলবে। তো চার্জ দেওয়ার সিস্টেম আমরা দেখলাম, এখন পারফরমেন্স দেখতে চাই কত দ্রুত চার্জ করতে পারে এটা। মূলত 20 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে 4 ঘন্টা সময় নেয় 5 অ্যাম্পিয়ার দিয়ে। আপনি যদি 50 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করেন তাহলে 10 ঘন্টা, আর 75 অ্যাম্পিয়ার চার্জ করতে গেলে 15 ঘন্টার মতো সময় লাগবে। এফিসিয়েন্সি 87%, তাই পাওয়ার লস ন্যূনতম এবং ওভার চার্জিং এর সমস্যা নেই, কারণ অটো স্টপ বা ফ্লোট মোডে এটা চার্জ করতে পারে। ভালো দিকের কথা আসলে মূলত এটা সবচেয়ে ভালো ফিচার মনে হয়েছে যে অটো স্টপ যে সিস্টেমটা সেটা, এবং খারাপ দিকের কথা এটা একটু গরম হয় যদি আপনি বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ দেন এবং লম্বা সময় চার্জে থাকে কিছুটা, তবে খুব বেশি গরম কিন্তু এটা হয় না। দামের বিবেচনায় এটা ঠিক আছে, কারণ এটার দাম কিন্তু 650 থেকে 700 টাকার মধ্যে অ্যাভেলেবল রয়েছে। আপনার ব্যাটারির যদি আপনি লং লাইফ চান সেক্ষেত্রে 3 থেকে 6 মাস পর পর একটা ক্লিন চার্জ দিন। স্মার্ট চার্জার এরকম ফ্লোট মেইনটেনেন্স ফিচার সম্ভব না এত কম দামে। সো এই দামের মধ্যে বলা যায় এক কথায় অসাধারণ একটা চার্জার। নর্মালি ছোটখাটো কম অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য এটা কিন্তু একেবারে বেস্ট একটা পারফেক্ট চয়েস হতে পারে। তবে খুব বেশি অ্যাম্পিয়ারের চার্জার চার্জ দেওয়ার জন্য ব্যাটারিগুলো আপনার একটু বেশি অ্যাম্পিয়ারের চার্জার নিলে কম সময়ের মধ্যে চার্জ দিতে পারবেন। তবে দাম বিবেচনায় এটা এক কথা অসাধারণ, কারণ অটো কাট অফ বা অটো স্টপ সিস্টেমের যে চার্জারটা এটা কিন্তু এই দামে পাওয়া খুবই একটা ভালো ব্যাপার। এবং এটা অর্ডার করার জন্য ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরো ইউনিক গ্যাজেটের রিভিউ পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ফেসবুক পেজটা ফলো দেবেন।